গাজা, ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজার যুদ্ধবিরতি চুক্তির জন্য ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম বলেছেন, গাজার যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অবিচল প্রতিরোধ প্রমাণ। শনিবার 18 জানুয়ারি এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান বলেন, এই চুক্তি, যা 2024 সালের মে মাসে প্রস্তাব করা হয়েছিল, প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবিচল অধ্যাবসায়কে প্রমাণ করে। তারা যা চেয়েছিল তারা তাই অর্জন করেছে। অন্যদিকে ইসরায়েল যা চেয়েছিল তারা তা অর্জন করতে সক্ষম হয়নি। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা 15 মাসের সংঘাতের পর বুধবার 15 জানুয়ারি গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। চুক্তি অনুযায়ী রোববার 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, গাজার স্থানীয় সময় সকাল 8:30 থেকে এটি কার্যকর করা হবে। এর আগে গত 26 নভেম্বর লেবাননের সশস্ত্র সংগঠনটির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরায়েল, যে যুদ্ধবিরতির আগে টানা 14 মাস আগ্রাসী ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছিল হিজবুল্লাহ।